মেট্রো রেল ব্যবহারে যাত্রীদের সুবিধা বাড়াতে আজ থেকে চালু হচ্ছে অনলাইন রিচার্জ সেবা। দর্শক, এই নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিক মোহাম্মদ মুন্না। এই সেবা চালু হলে যাত্রীরা কি কি সুবিধা পাবেন এবং মেট্রো যাত্রীরা কি বলছেন এই বিষয়ে আমাদের জানাবেন। আপনি জানেন যে আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে মেট্রো রেলের র্যাপিড এবং ইমার্টিভ পাসের যে অনলাইন রিচার্জ, অর্থাৎ যে রিচার্জের ফলে আপনার এখন আর লাইন ধরে রিচার্জ করার যে ভোগান্তি সেটা কিন্তু থাকবে না এবং এটা কিন্তু কিছু সময় পর শুরু হবে এবং উদ্বোধনের শুরুর অবস্থা শুরু হয়ে গেছে। কিছু সময় পর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সড়ক পরিবহন এবং রেল মন্ত্রণালয়ের যে দায়িত্বে রয়েছেন শেখ মঈনুদ্দিন। এবং আপনাকে বলে রাখতে চাই বুবলি, এই রিচার্জের ফলে এখন কিন্তু বিকাশ নগদ সহ মোবাইল যে অ্যাপ রয়েছে, পাশাপাশি আপনার ব্যাংকিং মাধ্যমে কিন্তু রিচার্জ করতে পারবেন। অর্থাৎ আগের মতো দীর্ঘ লাইন ধরে রিচার্জের যে একটি বিড়ম্বনা ছিল সেটা কিন্তু আজকে থেকে মুক্তি পাচ্ছে মেট্রো রেলের যারা যাত্রী, তারা কিন্তু মুক্তি পাবেন এবং কিছুক্ষণ পরই কিন্তু উদ্বোধনের পর এটা কিন্তু সবার উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। অর্থাৎ আর কিছু সময় পর বলা যেতে পারে 12টা থেকে কিন্তু আসলে এটা চালু করতে পারবে মনে হয়, আমরা বলতে পারি। আপনি জানেন যে মেট্রো রেলের স্থায়ী কাজ রিচার্জে কিন্তু কয়েকটা ধাপ রয়েছে, সেই ধাপ অনুযায়ী কিন্তু আপনি এটা ব্যাংকিং মাধ্যমে এবং অনলাইন মোবাইল বিকাশ নগদ রকেটের মাধ্যমে রিচার্জ করে আপনি বাসাতে রিচার্জ করতে পারবেন। এবং মেট্রো রেলে আসার পরে একটি মেশিন রয়েছে, সেই অ্যাড ভ্যালু মেশিনে কিন্তু আপনাকে স্বয়ংক্রিয়ভাবে স্পর্শ করলে কিন্তু আপনার সেই রিচার্জটা কিন্তু আপনার চলে আসবে। অর্থাৎ আর সেই লাইনের বিড়ম্বনা থাকছে না এবং এই রিচার্জ আপনার 3 মাস পর্যন্ত রাখতে পারবেন যদি স্বয়ংক্রিয় মেশিনে স্পর্শ না করেন। এবং এই রিচার্জের ফলে কিন্তু যে ঢাকা শহরের বর্তমান যে আপনার সবথেকে অন্যতম জনপ্রিয় বাহন হচ্ছে মেট্রো রেল, সেখানে কিন্তু যে আমরা দেখি প্রত্যেকটা স্টেশনে বিশেষ করে সকালে এবং বিকেলে অফিসের প্রথম এবং শুরু থেকে যে ধরনের চাপ থাকে এবং স্কুল কলেজের যে সময়টা, সেই চাপটা কিন্তু আসলে এখন সাধারণ মানুষ তারা কিন্তু আর লাইন দিয়ে কিন্তু সেই ভোগান্তিতে পড়বেন না এবং বাসায় বসে তাদের ইচ্ছা মতো তারা কিন্তু রিচার্জ করতে পারবেন। এবং কিছু সময় পরে উদ্বোধনের পর সেটি আসলে সবার উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। এবং এই মেট্রো স্টেশনের আগারগাঁও থেকে কিন্তু আজকে এটা উদ্বোধন করা হচ্ছে। আপনি জানেন যে মেট্রো রেলের কিন্তু আপনার সেই উত্তর থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত যে স্টেশনগুলো রয়েছে, প্রত্যেক স্টেশনে আমরা প্রতিদিন দেখি আপনার সকাল থেকেই যে একটি যাত্রীদের চাপ থাকে, সেই চাপকে সামনে রেখে আপনাকে আরেকটা কথা বলতে চাই বুবলি, যে বর্তমানে যারা মেট্রো রেল পরিবহন যারা ব্যবহার করেন তাদের মধ্যে 55% লোক কিন্তু আপনার এমআরটি অথবা র্যাপিড পাস ব্যবহার করেন এবং 45% যাত্রী কিন্তু একক যাত্রা টিকিট ব্যবহার করেন। অর্থাৎ 55% যাত্রী কিন্তু এখন থেকে লাইনে না দাঁড়িয়ে তাদের নিজস্ব অ্যাপ, ব্যাংকিং, মোবাইল বিকাশ থেকে তারা কিন্তু এই রিচার্জ করতে পারবেন, যার ফলে কিন্তু চলাচল সহজতর হবে। এবং আপনি জানেন যে গত অক্টোবর মাসে থেকে কিন্তু উত্তরা থেকে সকাল 6:10 কিন্তু মেট্রো রেল চালু শুরু হয়েছে এবং তারা কিন্তু সামনে এই মেট্রো রেলের যে টাইমের যে সময় অপেক্ষা রয়েছে চলাচলে সেটি কিন্তু আরও কমানোর চেষ্টা করছেন। এবং বর্তমানে বাংলাদেশের ঢাকা শহরে এই মেট্রো রেলে কিন্তু প্রায় 5 লাখ লোক কিন্তু আসলে প্রায় 5 লাখ লোক মেট্রো রেল ব্যবহার করে। অর্থাৎ তাদের সুবিধার্থে কিন্তু আসলে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। কিছু সময় পর উদ্বোধনের মাধ্যমে আসলে এই সুযোগ সুবিধা অনলাইন রিচার্জ তারা ভোগ করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে 11 স্টেশন থেকে এই ইসলামের সমস্যা অবস্থা বুবলি।